হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো ঋষিকে আজকে প্রাইভেটে ভর্তি করেছি। জীবনে প্রথম ধাপ শুরু হয়ে গেল প্রাইভেট থেকে। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। তো ঋষিকে প্রাইভেট যাওয়ার আগে যেহেতু আমি দাঁড়াতে যাব, সেজন্য আমিও রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। তো 11টার সময় প্রাইভেট ছিল, ঠিক আছে। তো 11টার আগে ওকে চান টান করালাম, আমি রেডি হলাম। তো মোটামুটি রান্না সেরেই তারপরে গিয়েছিলাম। কি জানি বসবে না বসবে করে, আমাকে বসে থাকতে হবে কিনা। কিন্তু আমার ওই ইচ্ছেটা নেই যে ছেলের প্রাইভেট দেবো, আমি চুপচাপ যে বসে থাকবো। আমার দ্বারাই ওইসব হবে না। আমি ভেবেইছিলাম যদি বসে থাকতে হয়ও তাহলে ওর ঠাম্মিকে হয়তো পাঠিয়ে দেবো। তো যেহেতু আমার ছেলে কিন্তু একদিকে খুবই লক্ষ্মী, তো বসে থাকতে হয়নি। ও নিজেই দেখলাম বসেছিল, আবার 1টার সময় যেয়ে নিয়ে এলাম। মানে দিয়ে চলে এসেছিলাম কাছেই, মানে খুব একটা দূরে নয়। তো সে কারণে খাওয়া দাওয়া করে আবার তারপর তো ঝাঁট ফাট দিলাম বাড়ি। তারপর সন্ধেবেলায় আবার যেরকম রুটিন আর কি, বেগনি করা আর করা। তো আজকে ভেবেছিলাম বৃষ্টি টিষ্টি হয়নি, মেলা দেখতে যাব। তো তোমার দাদা ভাইয়ের পাল্লায় তো আমাকে কোথাও নিয়ে যাবে না। তো বললো আজ বললে কাল, কাল বললে পরশু, এরকম। তো তারপর আরেকজন গিয়েছিল, সে নাকি এসে বললো মেলায় উঠে গেছে। তাহলে কিরকম লাগে তোমরাই বলো। মেলা দেখতে যাব করে করে মেলাটাই উঠে গেল। তো যাই হোক, তারপর তো আর মনটা খারাপ হয়ে ঋষিকে আবার পড়তে বসালাম মুড়ি টুড়ি খেয়ে। তো ঋষি যাই হোক একদিন, এই যে দিদিমণি স্লেটে কত লিখে দিয়েছে। দিদিমণি লিখেছে মানে ওকে হাত হাত বুলিয়ে আর কি লিখিয়েছে। তো যাই হোক একদিন প্রাইভেট যেই দেখলাম ওটা নিজে নিজে লিখছে। ঋষি আর কি পড়াশোনার দিকে ঝরঝর করে সব বলে দিচ্ছে, কিন্তু লিখার হলেই লিখছিল না, মানে আঁকা বুকি করছিল। সেই কারণে এই 3 বছর পূর্ণ হয়েছে, সেই কারণে প্রাইভেটে ভর্তি করে দিলাম। তো সারাদিন আজকে সেরকম কিছু হয়নি, এই করতে করতেই টাইমটা সব পেরিয়ে গেল। মানে একটাই ইয়ে ছিল, ভয় ছিল ঋষি বসে থাকবে কিনা, কারণ ঘরেও যা দুষ্টুমি করে, বসে থাকতেই যায় না। তো বন্ধুরা